আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং তোমাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। তা এই ধান কাটা আমার সাকিবুল জলাই জ্বালানি গুঁড়োতে গিয়েছিলাম, ও ধান কাটা গুঁড়িয়ে এনেছে। একবার বলছে খই খাও, একবার বলছে আমার মুরগির তারে। তা ধান কাটা মলে এক ধারে রেখে দিয়েছি, না হলে ওই হাতে পায়ে চলে যাবে সব ইদাহুতা পড়ে। তো এদিক পানি চলে এসেছে, চলো বাসন কটা ধুয়ে ফেলি, মেজে ধুয়ে ফেলি, কাজগুলো সেরে ফেলি। কাজ তো করতেই হবে প্রত্যেক দিন সকালে। 10টা পর্যন্ত মানে এদিক ওদিক 9টা 10টা পর্যন্ত তো হাতে পায়ে থির থাকে না, তারপরে আবার রান্না। তো চলো ছাই তুলে নিয়ে বাসন কাটা মাজি। তা আমার ভিডিওর মাধ্যমে সবসময় ফচকেদের চিল্লাচিল্লি, গ্রামের বাচ্চা তো এক একটা বাচ্চা না যেন বাচ্চা, এত তেঁদরা এত দুষ্টু, সবসময় হাঁকাহাঁকি চিল্লাচিল্লি। মাঝে মধ্যে যখন ওরা স্কুলে যায় থাকে না, তখন মনে হয় কানটা আমার শান্তি আছে, না হলে তো না। তা চলো এই কাজগুলো ঝাড়ঝুড় দিতে হবে, কাজগুলো সারতে হবে। অনেক বাসন হয়েছে, এইগুলো মাজতে মাজতে কোমর পিঠ যেন ধরে যায়। তা তার মধ্যে চলো আগে ঝাঁটটা দিয়ে দিই। দাওয়ায় আমি তো চুলোতে রান্না করি, দাওয়ার এক কোণে চুলো আছে, তাই জন্য সবসময় পায়ে পায়ে ধুলো লেগেই থাকে। আর মাটির ঘর দাওয়া, তা কিছু করার নেই, বেশ ভালোই মাটির ঘর দাওয়া লেপ পোঁছ দিলে ভালো থাকে। তা আমি অনেক দিন দিয়ে লাতা দিইনি, কারণ চুন দিয়ে লাতা দিয়ে এমন হয়ে গেছে, চুন না দিয়ে লাতা দিলে, মাটি দিয়ে লাতা দিলে ধরবে না, মাটি দিয়ে লাতা দিতেও ভালো লাগে না। আর আকাশটা কেমন ঝিম মেরে আছে দেখেছো, ওই দুদিন আকাশটাই যেন পানি হবে বলে মনে হয় ঝিম মেরে আছে। তো এখন সব কাজকাম সেরে নিয়ে চা করতে বসেছি। তা আমার মেয়ে ফোন করেছে, কথা বলছি। কি বলছি, তোমাদের দুলাভাইয়ের শরীরটা একটু খারাপ বলে বলছি, যেন শরীরটা যেন বড্ড খারাপ লাগছে তোর বাবার, এই কথা হচ্ছিল। আমার মেয়ে যখন ফোন করে সব্বার কথা জিজ্ঞেস করে, ভাই আমার কথা, বাবার কথা, সব্বার কথা জিজ্ঞেস করে মেয়ে, তো ওই জন্য। তা চলো চাল কিনতে গিয়েছিলাম, চাল কিনে ঘরে এসেছি, চাল নিয়ে এসেছি 37 টাকা করে চাল, 5 কিলো ততক্ষণ নিয়ে এসেছি। তা শীতের সময় এইরকম আবহাওয়াতে মনও খারাপ লাগে, আর মানে শরীরও খারাপ লাগে, মানে ভালো লাগে না। তা এখানটায় এনেছি, দেখো একটা ফুলকপি একটু দাগ বলে আমার ভাবি 25 টাকায় দিয়ে দিয়েছে, বড় মতো ফুলকপি। আর ছোটো ছোটো আলু এনেছি 3 কিলো আলু এনেছি। এমনি কথাতে বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, আমি বলবো না, সংসার সুখী হয় মোটা ইনকামে। কারণ মোটা ইনকাম যদি না থাকে, সেই যতই রমণী ভালো হোক না কেন, সংসারটা চালাবে কী করে? তা এটা কে কে একমত? আমার ভাই তো কমেন্ট করবেই, আমার ভাইয়ের কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে। তা ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমি যে জ্বালানি করতে গিয়েছিলাম, তোমাদের দুলাভাই বললো যেতে হবে না, আমি জ্বালানি কিনবো। তা আমি ভাবছি জ্বালানি কিনবে, চাল কিনবে, মানে কি কদিক যাবে সেই চিন্তা করে। ইনকাম আছে, তাছাড়া ইনকাম মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কি বলো তো, এদিকে দিনাও আছে, দিনাগুলো সরতে হবে, মানে সব দিক দিয়ে মাথায় রেখে বলি, যদি একটু জ্বালানি করতে যাই, একদিনের জন্য যদি জ্বালানি বেঁচে যায়, তা সেই জন্যই বলি যে রমণীর গুণ থাকলে কিছু না, যদি মোটা ইনকাম থাকে সংসারটা সুখী হবে, যদি না ইনকাম থাকে সংসারটা কিছুতেই সুখী হবে না। তাছাড়াও এবার আর একটা কথা বলি, মানিয়ে নিতে হবে সব কিছু, যে এক সময় ভালো মন্দ খেয়েছি, এক সময় সুন্দর খেয়েছি বলে যে সবসময় ভালো মন্দ খেতে হবে, সুন্দর খেতে হবে, এটা না। তা আমার সাকিবুল দাঁড়িয়ে আছি স্কুলে যাওয়ার জন্য, স্কুলে ভর্তি হবে সাকিবুল, তা দাঁড়িয়ে আছে, আর আমি ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করতে। এসে আনাজ করবো, আনাজগুলো এনে রেখে দিয়ে, তা হলুদ গুঁড়ো নেই, হলুদ গুঁড়ো নেবো, আর ওকে স্কুলে ভর্তিটা করিয়ে দেবো।
তা এই জন্যই সংসারে সব থেকে শান্তিটা নাই, বা অসুবিধে মানুষের হতেই পারে একটা দুটো দিন, তা বলে চিল্লাচিল্লি, অশান্তি, ঝগড়াঝাঁটি এগুলো খারাপ জিনিস। নিজেদের ভেতরে আমার স্বামীর যেমন সংসারটার প্রতি পুরো অধিকার, তেমন একটা মেয়েরও সংসারটার প্রতি পুরো অধিকার। তাহলে দুজনকেই কমজম মানিয়ে গুছিয়ে নিতে হবে। যদি অশান্তি হয় কিন্তু বাচ্চাদের প্রতি বেশি এফেক্ট পড়ে, ওরা বেশি বলতে পারে না কাউ, তো ওদের বেশি কষ্ট হয়। তা এখানে হলুদ গুঁড়ো নিয়ে আমার মেজাব্বার দোকান থেকে ঘরে এসে দেখছি যে চুলো নিমে গেছে। তা আমার তো একা হাতে, চুলো ঠেলারও লোক নেই। তোমাদের দুলাভাইকে বলে গেলে করতো, কিন্তু সে তো আবার দাড়ি কাটতে গেছে, চুল দাড়ি কাটতে গেছে। সামনে সামনে দেখলে তো, আমাদের সামনে সামনে যাচ্ছে, ওনারও শরীরটা একটু তাই এখানে নুন দিয়ে আগে কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ তেলে ভেজে নেয়, কিন্তু আমার তেলে ভাজার থেকে একটু ভাপিয়ে নিলে ওই যে ফুলকপির গন্ধটা আছে চলে যায়। তা নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ, কিন্তু তোমাদের দুলাভাই দাড়িটা কেটেছে, চুল দাড়িটা কেটেছে, বলতেছে এই শুধু ভাত খাওয়া যাবে না বলে আবার 2টো ডিম এনেছে, সেই আলুর দম করব বলেছিলাম তার সঙ্গে। তো এখানে করে, আর আমি এক হাতে একদিকে ভাত বসিয়ে দিয়ে আনাজ করি। তো এখানে ভেপিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম, তারপর যেটুকু ছিল মশলা কষিয়ে ওতে ঢেলে দিয়েছি, মানে মশলার উপরে ফুলকপিটা দিয়ে কষিয়ে ওটা একদম চচ্চড়ি হয়ে যাবে। এবার চাপা দেবো, চচ্চড়ি হয়ে গেলে এবারে খাবে। কিন্তু তরকারিটা কালকের খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু খাইনি, তোমাদের দুলাভাই খেয়েছে, আমার বড় ছেলে খেয়েছে, আর ছোটোটা খেয়েছে। বড় ফুলকপি তো আমি খাইনি কেন, আমি কিন্তু আমার থাইরয়েডে আমি ওষুধ খাই না, কিন্তু আমি মেনে গুছিয়ে চলি। যেমন বাঁধাকপি খাই না, ফুলকপি খাই না, আমি বেশি সবজি খাই না, কেন অনেক সবজি এতে থাইরয়েডে মানা আছে। তাই এখানে আলুর দম করেছি, নতুন আলুর দমই বটে, ডিমটা খেয়ে নিলে দম হয়ে যাবে। আর ডিম আলু করা মানে ডিমটা খেয়ে নিলে আলুটা দম হয়ে গেল। তা আমি বললাম ঠিক আছে, ডিম খাওয়া হবে, ওই আধখানা আমি আধখানা তুমি, আর 4 জনে আধখানা করেই খেয়ে নেব। তাই এখানে গোসল সারতে যাব, চলো গোসল সারি। আর আমার হিরোটা সাইকেলটা মুছতেছে, আর এখানে তোমাদের দুলাভাই সাইকেল মুছতেছে। একবার বলছি কই হিরো বলতে, তোমাদের দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আর ওখানে বললাম তো ছেলেরা সবসময় মানে লেগেই রয়েছে। রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো। চলো কী রান্না হয়েছে দেখলে তো, ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি, আর করেছি ফুলকপি চচ্চড়ি। আমি ফুলকপি খাবো নি, আমি আলুর দম খাবো। তা চলো, অনেক কথা হয়ে গেছে। আর না, তোমরা যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। তা এখানে লুপ্পি এনেছে, আবার আমার কাজ দিয়ে গেছে, লুপ্পিটা উল্টানো হয়ে গেছে। তোমাদের দুলাভাইয়ের একটু মূর্তি টেনে দিচ্ছি, দিয়ে এবার আমার কাজটা সন্ধে দিয়ে টাঁকবো। তা একটা মেয়েকে সংসার করতে গেলে কত বুদ্ধি খাটিয়ে, কত ধৈর্য এবং সহ্য নিয়ে সংসার করতে হয়। মেয়েদের বেশি ধৈর্য, সহ্য এবং সব কিছু ক্ষমতা বেশি। তা একটা ছেলের প্রতি আছে কি জানি না, একটা ছেলের আছে কি জানি না। তা আমার ভাই বলেছে আমার দুলাভাই নীরব দর্শক। হ্যাঁ, নীরব দর্শক বলতে তোমাদের দুলাভাই 5টা কথা জিজ্ঞেস করলে একটা উত্তর কত দেরিতে দেয়। তোমাদের দুলাভাই তেমন বেশি কথা বলে না। আর এখানটায় আমি বাসন ধুতে গিয়েছি, মুরগি তুলতে গেছি বলে তোমাদের দুলাভাই ওনার জামাটা আর সাকিবের জামা কাপড় তুললো, বড় ছেলের জামা কাপড়টা তুলে দিয়ে সাইকেলটা তুলে দিল। তা একটা মেয়ে সবসময় চাই তার স্বামী কাছে থাক, কিন্তু অনেকের স্বামী, আমার মেয়ে যেমন, আমার জামাই ঘরে নেই, আমার ঋতুর অনেক কষ্ট হয়, আমি বুঝি, কিন্তু কি করব, সে তো চাকরির জন্য গেছে। তো আমার মেয়েটা অনেক কষ্ট পায়। সবাই দোয়া করো যেন এবারে আমার জামাই যেখানে পোস্টিং পায় যেন ফ্যামিলি রাখতে দেয়।